আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাটা ভ্যালিডেশন নিয়ে কিছু দেখাবো। ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা কীভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। অনেক সময় আমাদের ডাটা যদি অনেক বড় হয় তখন প্রত্যেকটা ডাটা একটা একটা করে সিলেক্ট করা আসলে টাফ। যেমন আমি এইটার ক্ষেত্রে দেখে, যেমন আমরা একটা প্রোডাক্ট লিস্ট বানাইছিলাম যেখান থেকে আমরা সাম ইফ এবং সাম ইফস ফর্মুলা ইউজ করে এখানে কিছু সামেশন বের করছিলাম। তো এখানে আমরা যেমন ক্যামেরা বা ল্যাপটপ, কম্পিউটার এগুলো লিখে লিখে আমরা সামেশনটা বের করছিলাম। আমরা এখানে চাইলে একটা ড্রপ ডাউন বাটন এখানে আমরা করতে পারি, ইনসার্ট করতে পারি। যেখান থেকে আমি এখানে ক্লিক করলে এখানে আমার সব নামগুলো শো করবে, এখানে যে নামগুলো আছে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল, হ্যাঁ এগুলো সব এখানে শো করবে। তো এটা কিভাবে করা যেতে পারে, আমরা এই জন্য আমরা এখানে এই সেলে আমরা ডাটা ভ্যালিডেশন করব। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার ড্রপ ডাউন যে অ্যারোটা আমি এখানে নিতে চাচ্ছি। তাহলে আমার এই সেলটাকে সিলেক্ট করে আপনার কুইক অ্যাক্সেস বার থেকে চলে যাবেন ডাটায়, ডাটা থেকে যাবেন ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে দেখুন এখানে তিনটা অপশন দেখাচ্ছে। একটা হলো সেটিংস, একটা ইনপুট মেসেজ, আর একটা ইরোর অ্যালার্ট। তো আমি তিনটা আলোচনা করব, তিনটার কাজ কি বা কিভাবে কি করতে হয়। তো ফার্স্টে আমরা সেটিংসে দেখি। সেটিংসে এখানে দেখেন অ্যালাউতে লেখা আছে অ্যানি ভ্যালু। আমরা এই অ্যানি ভ্যালুটাকে করে দেব লিস্ট। ঠিক আছে, এখন লিস্ট করার পর এখানে আপনার সোর্সটা জানতে চাচ্ছে। সোর্স কোথায়, আপনার ডাটাটার সোর্স কোথায়, সোর্সটাকে আমরা এখানে আইডেন্টিফাই করে দেবো বা সিলেক্ট করে দেবো। এখানে ক্লিক করে আপনার এই যে সোর্সটা আমার প্রোডাক্ট নেম, আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওকে, এখন ওকে করুন। দেখুন এখানে একটা আপনার ড্রপ ডাউন অ্যারো চলে আসছে। এখন এখানে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল। আমি এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আমি আমার ওইটার সামেশনটা এখানে চলে আসবে। আমরা এখানে ইফস, এইটা এখানে আমি যেমন সাম ইফ ফর্মুলা ইউজ করছিলাম, এখানে সাম ইফস ফর্মুলা। দেখুন আমি সাম ইফসটা তো আমার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করবে। তো আমি আপাতত এইটাতে দেখাচ্ছি। আমি এইখানে প্রোডাক্টটা আমি যদি ল্যাপটপ ইউজ করে, দেখেন ল্যাপটপের জন্য চলে আসছে। প্রজেক্টরের জন্য ভ্যালুটা চলে আসছে। তো আপনি এইভাবে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন, তো আপনি এইভাবে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আপনার ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে পারেন। তবে এখানে একটু একটা উম, সমস্যা আছে। সমস্যা বলতে এখানে দেখেন আপনার এখানে কিন্তু প্রোডাক্টগুলো রিপিটেড আছে, নামগুলো রিপিট আছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু আমরা ইউনিক করতে পারি। মানে শুধু আমার এখানে যেমন ইউনিক নাম আছে 10টা, কম্পিউটার থেকে শুরু করে রাউটার, আমার শুধু এখানে এই 10টা নামই এখানে থাকবে। এই 10টা আমি সিলেক্ট করব, বাকিগুলো আমার রেজাল্ট দেখাবে বাকিগুলোর জন্য। বা আমি এখানে কোথাও চেঞ্জ করলে, বা এখানে অটো একটা যদি ঘর আমি ইনসার্ট লিখি, যেমন এখানে আমি যদি আরেকটা লিখি যে ফোন, মোবাইল লেখা ছিল, আচ্ছা আমি এখানে ফোন লিখলাম। তো এই ফোন ওখানেই লিখলাম এবং আমার এই ড্রপ ডাউন মেনুতে এই ফোনটা অ্যাড হয়ে যাবে। এখন দেখুন এখানে হয় নাই, এই যে লাস্টে যে প্লটার ছিল এই প্লটার পর্যন্ত আছে, ফোনটা অ্যাড হয় নাই। তাহলে এইটা আমরা কিভাবে অ্যাড হবে, মানে এটাকে অটোমেটিক করব কিভাবে। তো এটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এটাকে অটোমেটিক করবেন এবং কিভাবে এটাকে ইউনিক করবেন। ডাটা ভ্যালিডেশনের অ্যাডভান্স ফিচারগুলো, মানে এটাকে আরও অ্যাডভান্স কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি ইনশাল্লাহ ডাটা ভ্যালিডেশন নিয়ে আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসবো।
এবং সেখানে আপনি এগুলোও পাবেন যে কীভাবে এখানে অটোমেটিক ডাটাটা এখানে অ্যাড হবে এবং এটাকে কীভাবে ইউনিক করা যাবে। এবং আরও একটা ইন্টারেস্টিং ফিচার আছে ডাটা ভ্যালিডেশনের, যেটা হচ্ছে সাপোজ এখানে আমার কম্পিউটার আছে, কম্পিউটারের ব্র্যান্ড আছে কয়টা, এইচপি আছে, ডেল আছে, এসার আছে, 3টা। আমি এখানে কম্পিউটারে সিলেক্ট করব, আমার এখানে কম্পিউটারের এগেনস্টে ব্র্যান্ড দেখাবে। এখানে ব্র্যান্ডগুলো যেমন এখানে একটা একটা করে লেখা লাগছে, তো এখানে ব্র্যান্ডেরও আবার ড্রপ ডাউন থাকবে। এটাকে বলা হয় হচ্ছে আপনার ডিপেন্ডেবল ডাটা লিস্ট। তো এটাকে ডিপেন্ডেবল ডাটা লিস্ট কীভাবে করতে হয় এটা আমি দেখাবো এছাড়া নেক্সট ভিডিওতে। তাহলে আমি ডাটা ভ্যালিডেশনে আরও কিছু ফিচার দেখাই, যেটা আমরা তখন যেটার কথা বলছিলাম, যে এখানে আরও ছিল কি, সেটিংসের পাশে ছিল আমার ইনপুট মেসেজ বা ইরর অ্যালার্ট। ইনপুট মেসেজটা আসলে কি? ইনপুট মেসেজের কাজ হচ্ছে আপনি যখন এখানে ডাটাটা আপনি এখানে কার্সার নিয়ে আসবেন বা ক্লিক করবেন, তখন এখানে একটা মেসেজ দেখাবে। যে মেসেজটা কি হতে পারে, আপনি এখানে মেসেজ লিখে দিবেন, যে এমন হতে পারে যে প্লিজ ইনপুট কারেক্ট ডাটা। আচ্ছা, আমি এখানে লিখি, বা লিখতে পারেন যে বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আরেকটা লিখলাম যে প্লিজ ইনপুট কারেক্ট ডাটা। দেখুন, ইনপুট মেসেজটা হচ্ছে আমি এটা যখন সিলেক্ট করে দেব, আপনার যখন আপনি এখানে কার্সার নিয়ে আসবেন, ক্লিক করবেন, এখন এখানে একটা লেখা আসবে বি কেয়ারফুল। আপনাকে মেসেজ দিয়ে দিবে যে আপনি সাবধান হন, প্লিজ ইনপুট কারেক্ট মেসেজ, কারেক্ট ডাটা। তার মানে আপনি এখান থেকে যে ডাটাটা নেবেন সেটা একটু সাবধানে নেবেন, বা কারেক্ট ডাটাটা নেওয়ার জন্য আপনাকে বলবে। আচ্ছা, আরও একটা ফিচার আছে এটার, সেটা হচ্ছে ইরোর অ্যালার্ট। যখন আপনার এটা ইরোর হবে, ইরোর অ্যালার্টটা কি দেবে? ইরোর অ্যালার্টটা আপনার যেখানে যেমন ক্রস চিহ্ন দেখাচ্ছে, আপনি যদি এখানে ভুল কিছু লিখেন তাহলে এখানে এটা ক্রস দেখাবে, বা এখানে ওয়ার্নিং দেখাতে পারে। আপনার যেভাবে আপনি চান সেইভাবে এটাকে দেখাবে, অথবা ইনফরমেশন যে আপনি কি ভুল করছেন এটা দেখাতে পারে। তো আমি ওয়ার্নিং এর একটা সাইন দেখাই দিলাম, বা স্টপ এর একটা সাইন দেখালাম। এখানেও আপনি একটা মেসেজ দিতে পারেন, যখন ভুল করবে কি মেসেজ দিতে চান দিতে পারেন, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। মেসেজটা কি হতে পারে? চেক ইউর ডাটা কেয়ারফুলি, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কখন এই মেসেজটা আপনি পাবেন। এখানে আবার আছে কি মোবাইল, আমি লিখলাম মুভ, MOV, দিয়ে ইন্টার। দেখেন, এই দেখেন এখানে আপনার লিখেছি আর ইউ ম্যাড, চেক ইউর ডাটা কেয়ারফুলি। আমি যখন এটা ভুল লিখছি, ভুল করলে আপনাকে এটা এই সাইনটা দিবে। ওকে, তো এটা ছিল ডাটা ভ্যালিডেশনের এই 3টা ফিচারের কাজ। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ডাটা ভ্যালিডেশনটা কিভাবে এখানে অটোমেটিক করা যায় এই এইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, এবং কিভাবে এটাকে ইউনিক করা যায় এটাও নেক্সট টাইমে দেখাবো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, এবং আমার আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপডেট ভিডিওটা আপনার সামনে আসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।